তৃতীয় লিঙ্গের ২৮ জন শিক্ষার্থী একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছেন রংপুরে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একে একটি মাইলফলক হিসেবে দেখছেন সচেতন মহল। বলছেন, এ দৃষ্টান্ত সমাজে সমতা, সম্মান ও অধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। এসএসসি পরীক্ষা চলছে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেগম রোকেয়া পায়রাবন্দ স্মৃতি বালিকা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা। গভীর মনোযোগ দিয়ে লিখছেন পরীক্ষার্থীরা। অন্য সব পরীক্ষার্থীর সঙ্গে সমানভাবে পরীক্ষা দিচ্ছেন তৃতীয় লিঙ্গের ২৮ জন শিক্ষার্থী। অবহেলা আর বৈষম্যের মাঝে বেড়ে ওঠা মানুষগুলোর কাছে এই পরীক্ষা যেন আত্মমর্যাদা ফিরে পাওয়ার উপলক্ষ। বললেন, তারাও লেখাপড়া করতে চান, সম্মানের সঙ্গে সমাজে বেঁচে থাকতে চান। জানিয়ে দিলেন, সুযোগ পেলে পিছিয়ে থাকে না কেউ। আমরা যে পড়াশোনা করতে পারিনি, তো এই জন্য আমাদের অনেক কষ্ট ছিল। যে কর্মের সাথে সাথে আমাদের শিক্ষার প্রয়োজন। প্রত্যেকটা হিজড়ারে কিন্তু ইচ্ছা শক্তি আছে পরিবর্তন হওয়ার, শিক্ষা অর্জন করার। আমরা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশের কোনো কাজে লাগলে দেশ উন্নতি হবে। পরীক্ষা সংশ্লিষ্টরা জানালেন, সকল পরীক্ষার্থীর জন্য নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের সংকোচ ছাড়াই তারা পরীক্ষায় অংশ নিতে পারেন। যথাসময়ে তারা আসে এবং যথাসময়ে তারা পরীক্ষা দেয় এবং তাদের মধ্যে খুবই আগ্রহ, এবং তারা বলে যে স্যার আমাদেরকে আরও ইন্টারমিডিয়েট ডিগ্রি এইভাবে তারা আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়। তাদের জন্য 60% কোর্স ফি মওকুফের একটা আমরা ব্যবস্থা নিয়েছি, বিশ্ববিদ্যালয় নিয়েছে, এবং সেই অনুসারে তার ভিত্তিতে তারা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। সাধারণ পরীক্ষার পাশে বসে একই সাথে ২৮ জন তৃতীয় লিঙ্গের অদম্য শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শুধু শিক্ষা জীবনের একটি ধাপ মাত্র নয়, বরং সমাজে নিজের অবস্থান প্রতিষ্ঠাও একটি প্রচেষ্টা হিসেবে সাধুবাদ জানাচ্ছেন শিক্ষাবিদরা। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।